হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করতে যাচ্ছি ক্লাস দশম শ্রেণীর ম্যাথমেটিক্স প্রথম অধ্যায়ের প্রথম অঙ্কটি হলো ইউক্লিডের ভাগকলন বিধি প্রয়োগে গসাগু নির্ণয়। প্রথম অঙ্কটি হলো 135 এবং 225 এর গসাগু নির্ণয়। এখানে যেহেতু 225 135 অর্থাৎ 135 থেকে বড়, তাই আমরা ভাগ কলন বিধি প্রয়োগ করে পাই এখানে 225 কে ভাগ করতে হবে। 225 কে ভাগ করতে হবে 135 অর্থাৎ 135 দিয়ে। 135 দিয়ে যদি 1 দিয়ে করা হয়, 135 1 দিয়ে করলে হবে 135, 2 দিয়ে করলে হবে 5 দুগুণে 10 শূন্য হাতে রয়েছে 1 দুগুণে 6 1 7 270, কিন্তু এখানে হয়েছে 225, তো 135 135। 5 থেকে 5 গেলে 0, 22 থেকে 13 বিয়োগ করলে হবে 9 অর্থাৎ 90। এখানে ভাজক 135 ভাগফল 1 প্লাস ভাগশেষ হবে 90। এখানে ভাগশেষ হয়েছে 90, কিন্তু এখানে ভাগশেষ আমাদের শূন্য হতে হবে। যখন ভাগশেষ শূন্য হবে তখনই গসাগু বের হবে। এখন আবার ওয়ান 135 কে ডিভাইড করতে হবে। 135 কে ডিভাইড করতে হবে 90 দিয়ে। 91 90, আর 2 দিয়ে করলে হয়ে যায় 180, কিন্তু এখানে রয়েছে 135, তাই 91 90। 135 থেকে 90 মাইনাস হলে 15 থেকে 5 রয়ে গেল, 13 থেকে 9 গেলে 4 রয়েছে 45। 45 হয়েছে ভাগশেষ। এখানে ভাগশেষ 45, কিন্তু ভাগশেষ আমাদের 0 হতে হবে, তাই আবার ভাজককে আবার ভাগ করতে হবে। ভাজককে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, 2 45 45 দুগুণে 90, এখানে হয়ে গেছে ভাগশেষ 0, ভাগফল 45 এবং ভাজক 2। এবং এখানে ভাগশেষ 0 হয়ে গেছে, আমাদের গসাগু নির্ণয় হয়ে গেছে। সুতরাং এখানে 135 এবং 225 এর গসাগু হলো 45। যেহেতু এখানে ভাগশেষ 0, তাই গসাগু নির্ণয় হয়েছে 45।
পরের অঙ্কটি হলো, এখন 2 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে 38220 196 থেকে বড়, তাই ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগ করে পাই 38220 কে ভাগ করতে হবে 196 দিয়ে। এখন যদি 196 দিয়ে 5 দিয়ে করি, 5 6 30 0 5 9 45 48 8 4 5 একে 5 আর 4 এ 9 80। এখন 196 এর সাথে কত গুণ করলে 38220 হবে? এখন 196 এর সাথে শুধুমাত্র 195 গুণ করলে 38220 হবে, অন্য কোনো সংখ্যা গুণ করলে এই সংখ্যা আসবে না। তাহলে 196 into 195 এ 38220 মানে সরাসরি এসে গেছে, ভাগশেষ শূন্য, তাই 196 into 195 প্লাস শূন্য। সুতরাং 196 এবং 38220 এর গসাগু হলো 196। 3 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে 867 এবং 255 এর গসাগু নির্ণয়। এখানে 867 225 255 থেকে বড়, তাই ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগ করে পাই। সুতরাং 867, এখন আমরা 867 কে ভাগ করব 255 দিয়ে। 255 এর সাথে 2 গুণ করলে হবে 5 গুণে 10, শূন্য রয়েছে 1, 5 গুণে 10 1 11, 1 হাতে রয়েছে 1, 2 গুণ 4 5 10 510। তাহলে 2 দিয়ে হবে না, 3 দিয়ে করলে 3 5 15 5 হাতে রয়েছে 1, 3 5 15 1 16 6 হাতে রয়েছে 1, 3 গুণে 6 আর 1 7 765 867 এর কাছাকাছি রয়েছে, তাই আমরা 3 দিয়ে করব। 255 into 3 765, 7 থেকে 5 গেলে 2, 6 থেকে 6 গেলে 0, 8 থেকে 7 গেলে 102। ভাগশেষ রয়েছে 102। 225 into ভাগফল 3 প্লাস ভাগশেষ রয়েছে 102। এখন আবার যেহেতু ভাগশেষ 102, তাই আবার ভাগ করতে হবে 225 কে 225 নয় 255। এখন
255 কে ডিভাইড করতে হবে 102 দিয়ে। 102 দিয়ে 102 দিয়ে যদি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 0 204। 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 0 306। তাহলে আমাদের 2 দিয়ে করতে হবে। 102 দিয়ে 2 দিয়ে করলে হবে 204। 5 থেকে 4 গেলে 1, 5 থেকে 0 গেলে 5, 2 থেকে 2 গেলে 0। এখানে রয়েছে ভাগশেষ 51। ভাগফল 2, ভাগশেষ রয়েছে 51। এখন আবার এখানে ভাগশেষ 51 এসেছে, তাই আবার করতে হবে 51 কে 51 কে নয় 102 কে ডিভাইড করতে হবে। 102 কে ডিভাইড করতে হবে 51 দিয়ে। 51 into 2 কে 2 5 দুগুণে 10। 51 এর সাথে 2 গুণ করলে আসে 102। ভাগশেষ 0। এখানে ভাগশেষ 0 হয়ে গেছে, তাহলে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে গসাগু হবে 51। সুতরাং 867 এবং 255 এর গসাগু হলো 51।